এদিকে নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থির হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, অক্টোবরে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা, নাম দেবে মিত্ররাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অক্টোবরে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকার নাম দেবে মিত্ররাও। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণার পর থেকেই দেশে নির্বাচনী হাওয়া বিরাজ করছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় গতি এনেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সেই লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে। একই সঙ্গে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী মিত্র দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও কাজ করছে তারা। বিএনপির শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন, অক্টোবরের মধ্যে আসন ভিত্তিক প্রাথমিক তালিকা চূড়ান্ত করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি মিত্র দলগুলোকেও সম্ভাব্য প্রার্থীদের তালিকা জমা দিতে বলা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নের ক্ষেত্রে আন্দোলন সংগ্রামে দলের নেতাদের ভূমিকা, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক ত্যাগ গুরুত্ব পাবে। পাশাপাশি দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে বিএনপির সহযোদ্ধা হিসেবে মাঠে থাকা মিত্র দলগুলোর ত্যাগী নেতাদেরও দলীয় মনোনয়নে বিবেচনা করা হচ্ছে। গুলশানে আসন ভিত্তিক সাক্ষাৎকার। গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর টানা ২ দিন ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ এবং ডক্টর এজেড জাহিদ হোসেন। প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে, এই জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। খাগড়াছড়িতে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, ঘটনায় আপনি দুঃখ প্রকাশ করেছেন। সেখানকার পরিস্থিতি ধীরে ধীরে ঘোলাটের দিকে যাচ্ছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খাগড়াছড়িতে একটা মহল ঘোলাটে করার চেষ্টা করছে। দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে। এই উৎসব শান্তিপূর্ণভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু একটা মহল চেষ্টা করছে এই উৎসবটা যেন ভালোভাবে না হয়। একটা মহলই খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। পার্শ্ববর্তী দেশ থেকে পাহাড়ে অস্ত্র অর্থ যোগান দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে, এজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন, তিনি সার্বিক বিষয় দেখছেন। তিনি আরো বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপরে থেকে ফায়ার করছে। এই হাতিয়ারগুলো অনেক সময় বাইরে থেকে আসছে। আমি অবশ্য সেই দেশের নাম বলতে চাই না, তবে সাংবাদিক ভাই সেই দেশের নাম বলে দিয়েছেন। এটা প্রতিহত করতে হলে সবার সাহায্য সহযোগিতা দরকার হবে। বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও। বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ও বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বিনিয়োগকারী ইমরান খান। অধ্যাপক ইউনুস দেশের ক্রমবর্ধমান ফিনটেক, স্বাস্থ্যসেবা এবং সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগ করার জন্য তাকে আমন্ত্রণ জানান। আলেফ হোল্ডিং বোর্ডের চেয়ারম্যান খান বলেছেন, অধ্যাপক ইউনুসের দারিদ্র্য দূরীকরণের আজীবন লক্ষ্য দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। জন্মভূমিতে বিনিয়োগ করার জন্য এটি সঠিক সময়। তিনি বলেন, আমি আপনার কাজের একজন মহান ভক্ত, আপনি আমাদের সবার জন্য জাতীয় গর্ব। খান অধ্যাপক ইউনুসকে বলেন, বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার আগ্রহের পেছনে তার প্রভাবকে একটি মূল কারণ হিসেবে কৃতিত্ব দেন। বার্তায় জানানো হয়, স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও খান 18 বছর বয়সে পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যান। পরে প্রযুক্তি কোম্পানিগুলোতে মনোনিবেশ করে একজন বিনিয়োগ ব্যাংকার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। জেপি মর্গান এবং ক্রেডিট সুইসের প্রাক্তন বিনিয়োগ ব্যাংকার খান আলিবাবার রেকর্ড ব্রেকিং আইপিওতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য খ্যাতি অর্জন করেছিলেন তিনি, যা শেয়ার বাজারের ইতিহাসে অন্যতম সফল। সুপরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটের সঙ্গে তার ভূমিকার জন্য, যা মাত্র কয়েক মাসের মধ্যে কোম্পানির মূল্য শূন্য থেকে 728 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার জন্য দায়ী। বৈঠকে খান উল্লেখ করেন, গত বছরের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সময় অনুকূল নিয়ন্ত্রক পরিবেশ আরও সক্রিয় হয়ে উঠেছে। তিনি ফিনটেকের দ্রুত প্রবৃদ্ধি সম্পর্কে বিশেষ উৎসাহ প্রকাশ করেন এবং ইঙ্গিত দেন যে সঠিক সুযোগের আবির্ভাবের সঙ্গে বিনিয়োগও বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ একটি ফ্রন্টিয়ার মার্কেট, যেখানে ফিনটেক খাতে এখনো যথেষ্ট প্রসার ঘটেনি। এখানে বিপুল তরুণ জনগোষ্ঠী রয়েছে এবং প্রবৃদ্ধির সম্ভাবনা বিশাল। খান প্রয়াম অ্যাসেটের প্রতিষ্ঠাতা এবং সিইও একটি বিনিয়োগ সংস্থা, যা তিনি 2018 সালে চালু করেছিলেন। প্রয়াম প্রযুক্তি চালিত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া ক্ষেত্রগুলোতে, বিশেষ করে ফিনটেক কেন্দ্রীভূত বিনিয়োগ করতে বিশেষজ্ঞ। তার বিস্তৃত পরিসরে পেমেন্ট, ডিজিটাল অবকাঠামো এবং সংশ্লিষ্ট শিল্পের উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। অধ্যাপক ইউনুস আগামী মাসগুলোতে সুযোগগুলো অন্বেষণ করার জন্য খানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। খান বলেন, তিনি আগামী মাসগুলোতে একটি ভ্রমণের পরিকল্পনা করবেন। বাংলাদেশের তরুণদের আপনার মতো আদর্শ ব্যক্তিত্বের প্রয়োজন। দেশে ফিরে আসার সময় এটি একটি উত্তেজনাপূর্ণ সময়। আপনি একটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে সাহায্য করতে পারেন, বলেন অধ্যাপক ইউনুস। বৈঠকে প্রধান উপদেষ্টা আরও প্রস্তাব করেন, শীর্ষ মার্কিন বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের 1% সামাজিক ব্যবসা উদ্যোগ অথবা সমমনা কোম্পানিগুলোর অংশগ্রহণে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনে বরাদ্দ করুন। এই পরামর্শকে খান আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং তিনি অবশেষে এটি সমর্থন করতে চান। নির্বাচনে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতার স্বাক্ষর হবে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ ইইউ এর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। গত 22 সেপ্টেম্বর ইইউ এর একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। রিকার্ডো সেলারির নেতৃত্বে 8 সদস্যের ইইউ প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। ইসি দলের নেতৃত্বে ছিলেন এক যুগ্ম সচিব। পরে ইইউ এর বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সঙ্গে আরেক দফা বৈঠক করেন। ইসি বলেন, পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবেন না। তারা তফসিল ঘোষণার পর বিভিন্ন সময়ে আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছেন। ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, গোপন কক্ষ সম্পর্কে জানতে চেয়েছেন, ভোট গণনার সময় থাকতে পারবেন কিনা, এইসব বিষয়ে জানতে চেয়েছেন। আখতার আহমেদ আরো বলেন, ওনারা শিডিউল ঘোষণার পর থেকে আসতে চান। বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং শেষ পর্যন্ত তারা থাকবেন। তারা একসঙ্গে 150 জন আসবেন না। নির্বাচন কমিশন সচিব বলেন, এছাড়া আমরা কিভাবে ফল প্রকাশ করি এ তথ্য ওয়েবসাইটে থাকে কিনা এসবও জেনেছেন। মিত্রদের জন্য 50 আসন বিএনপির। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রগুলোকে 50 আসন ছাড়ার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শর্ত সাপেক্ষে ঐকমত্যের ভিত্তিতে শেষ পর্যন্ত এই সংখ্যা আরো বাড়তে পারে। এক্ষেত্রে 20 থেকে 25টির বেশি হবে না। তবে সব প্রার্থীরই এলাকায় জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকতে হবে। ইতিমধ্যেই যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী চূড়ান্ত করতে আজ শুরু হয়েছে বিএনপিতে। আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থীতা চূড়ান্ত করতে চায় দলটি। প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যত দ্রুত সম্ভব তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামতে চায় দেশের এই সর্ববৃহৎ রাজনৈতিক দলটি। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো এইসব তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, এবার জোটবদ্ধ জাতীয় সংসদ নির্বাচন করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে যারা জাতীয় নির্বাচনে আসন ছাড়ের সহযোগিতা চাচ্ছে, তাদের প্রায় সবাইকে আসন ছাড়ের আওতাভুক্ত করার প্রক্রিয়া চলছে। তবে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে এখন পর্যন্ত জোটের সম্ভাবনা নেই বিএনপির। বরং পিআর পদ্ধতির দাবি নিয়ে জামায়াত পানি ঘোলা করার মাধ্যমে বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা চালাচ্ছে বলে ধারণা দলটির নীতি নির্ধারকদের। এই তথ্য জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে 70% আসনে একক প্রার্থী দিতে চায় তার দল। এরই মধ্যে অর্ধেক আসনে প্রার্থী নির্ধারণ করা হয়ে গেছে।